পৃথিবীতে এমন মানুষ আমি কোথায় পাবো যার মনে কোনো অহংকার নেই? একমাত্র সেই পারবে আমার রাজ্যকে বাঁচাতে। কাদামাটি দিয়ে আমি একটা পঙ্খিরাজ ঘোড়া বানাবো। আর আমি বানাবো রূপকথার রাজ্য। বোন, ওই গাছের আড়াল থেকে কার একটা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ তাই তো, তাড়াতাড়ি চলো ভাইয়া, যে দেখি। পঙ্খিরাজ, তুমি পৃথিবীতে কিভাবে এলে আর তুমি কার্য কেন? আমি পৃথিবীতে এমন মানুষের সন্ধানে এসেছি যাদের মনে কোনো অহংকার নেই। আমার রাজ্য অভিশাপ মুক্ত হয়ে বরফে পরিণত হয়েছে। তোমরা কি আমায় সাহায্য করবে আমার রাজ্যকে বাঁচাতে? হ্যাঁ অবশ্যই, চলো যেতে যেতে তোমাদেরকে সব খুলে বলছি। এটাই কি সেই বরফ অসুরের রাজ্য? হ্যাঁ আলী, বরফ অসুরের গলায় একটা জাদুর হাতুড়ি আছে। একমাত্র ওই হাতুড়িটাই পারবে আমার রাজ্যকে বাঁচাতে। আলী, ফাতিমা, তোমরা দেরি করো না, আমি মহলের বাইরে দাঁড়াচ্ছি। তোমরা হাতুড়িটা উদ্ধার করে আনো। ভাইয়া, ওই দেখো দৈত্যটা ঘুমাচ্ছে। বোন, চুপি চুপি তাড়াতাড়ি দৈত্যের পায়ের নিচে লুকিয়ে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে টানতে বোন, তাড়াতাড়ি পালিয়ে যাই, চল। আলী, ফাতিমা, তোমরা অতি সহজেই অসাধ্যকে সাধন করে ফেলেছো। এখন চলো মহাকাশের শেষ সীমায় আমার জগতের। ওই দেখো সামনে আমার জগতে চলে এসেছি। সবকিছু কত সুন্দর, আমাদের রূপকথার মতো। আলী, আমাদের হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি এই জাদুর হাতুড়িটা দিয়ে অভিশপ্ত বরফে আঘাত করো। ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ে, আমি পেরেছি। আলী, ফাতেমা, বন্ধু, তোমাদেরকে অনেক ধন্যবাদ। রানী, দেখো আমরা মুক্ত হয়ে গেছি। আলী, ফাতেমা, তোমাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজ থেকে তোমরা আমাদের জগতেই থাকবে।